অত্যাচারে আত্মহত্যা করেও রক্ষা পেল না মায়ের লাশ। মাদকের ভয়াবহতা এতটাই নিষ্ঠুর করে তুলেছে কালিয়াকৈরের সজীবকে, যা সমাজের জন্য এক নির্মম দৃষ্টান্ত। টগবগে মেধাবী যুবক সজীব খান দীর্ঘ 2 যুগের বেশি সময় পূর্বে দিনমজুর বাবা আন্তাজ খানকে হারিয়ে একমাত্র মায়ের কাছেই বেড়ে ওঠেছে। ভিক্ষাবৃত্তি করে সজীবকে বড় করে তুলছিলেন বিধবা মা খোদেজা। স্বপ্ন ছিল মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, চেষ্টাও করছিলেন সেভাবেই, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাদকের কালো থাবায় সজীবের জীবনের মোড় পরিবর্তন হতে শুরু করে এসএসসির পর থেকে। দ্রুতই সখ্যতা তৈরি হয় আশেপাশের এলাকার মাদকাসক্তদের সাথে। বাড়তে থাকে মাদকের চাহিদা, চাপ তৈরি হয় মায়ের ওপর। কিন্তু ভিক্ষা করে সজীবের চাহিদা পূরণ করতে ক্লান্ত অসহায় মা খোদেজা বেগম। ঘটনা হলো আসলে সজীব আমার বাইসতে হয়, কারণ ও যে ঘটনাটা ঘটাইছে, ও মাদক সবসময়ই খাইতো। আমি মাঝে মধ্যে, আমি তো টাঙ্গাইল থাকি, মাঝে মধ্যে আমি বাড়িতে আসতাম, আইসে বলতাম যে বাজান এটা খাওয়া যাবে না, না করতো যে না আমি ভালো হয়ে যাবো গা। কিন্তু আসলে ওর মায়েরে অনেক অত্যাচার করতো, মারতো। কারণ যেদিনকে আমি টাঙ্গাইল চলে গেছি আর কি, ওদিনকে বিকেল বেলায় ওর মায়েরে ও মারছে আর কি। মাইরা বলতেছে যে আমার টাকা দেন রাখবো। আসলে বাস্তবে 500 টাকা দিছিল। আমার বাড়ি যায় কইছে যে আজকে আর আমি বাঁচম না, কারণ হলো আমার ডেলি এরকম করে অত্যাচার করে আজকে আমি ফাঁসি দিয়ে মরে যাব। এটা আমি মানে দেখে গেছি আর কি বাড়ি। পরে যখন আমি চলে গেছি টাঙ্গাইলে, তখন আমি শুনলাম যে আসলে লোকটা ফাঁসি দিয়ে মারা গেছে। মাদকের টাকা না পেয়ে মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি মাদকাসক্ত সজীব। ছেলের হাতে মারধরের শিকার মা বিচার সালিশ করিয়েও কোনো রক্ষা পায়নি, বরং বেড়েছে অত্যাচার, কষ্ট আর নিজের ছেলের হাতে লাঞ্ছনা। সজীব নেশা করতো আর মার কাছে টাকা চাইতো, আর মায় যদি টাকা পয়সা না দিত তাহলে মায়ের মেট দূর করতো। পরে ওদিনকে মার কাছে টাকা চাইছে, মায় দেয় নাই দেখে মায়ের মারছে। পরে মায়ের মেরে থেও গেছে গা, পরে মায়ের রাগ করে ফাঁসি টানাইছে। পরে আমরা দেখে নামাইছি বাঁচিবেন নিয়ে, নামাইলে পরে আর মায় মারা গেছে। ক্ষোভ আর অপমানে গত 22 নভেম্বর আত্মহত্যা করেন মা খোদেজা। প্রতিবেশীরা মরদেহ বাড়ির পাশে দাফন করে, কিন্তু পরবর্তীতে মাদকাসক্ত ছেলে মায়ের মরদেহ কবর থেকে উঠিয়ে ঘরের মধ্যে কাঁথা লেপ তোষক দিয়ে মুড়িয়ে মায়ের সঙ্গে ঘুমায়। কয় কি আমার মায়ের যদি লাশ মাটি দাও তোমার হাত পাও কাটুম। পরে যে থানায় গেন দারোগা পুলিশ আইনে, পরে থানায় কাঠা ছিঁড়ে করে মাটি দেওয়াইছে। পরের দিন রাত্রে উঠিয়ে লাশ ঘরে নিয়ে পরে মার কাছে বুগলে বোন ওই ঘরে আসা। তারপরের দিনে আবার আমার গলায় দাও বাজাইছে। ওর মায় আবার আমার কাছে টাকা দিয়েছিল 25,000। আমার টাকা হন ফেলাও, 1 মিনিটের মধ্যে লাগবো। নানান করে বাড়িতে গাছ গাছালি কুবাই, বাগান কলা গাছ মানুষের উপরে করে, ও এরকম খারাপ। তো ওরা আপনারা করবেন, ওর বিচার চাই, ও জানি ভালো হয়, আর কেউ সন্তান জানি না হয়। তারপরের দিনকে সকালবেলায় আমরা দেখি যে লাশটা উঠিয়ে এই ওর ঘরে রাখছে। বিষয়টা প্রথমে আমি ফেসবুকে দেখি, একজন মহিলা, ভদ্রমহিলা মারা গেছে, কিন্তু ওইভাবে মানে আমলে নেই। যাই হোক, পরবর্তীতে যখন শুনলাম যে একটা ছেলে তার মা মারা গেছে, মারা যাওয়ার পরে দাফন করার পরে 1 দিন বা 2 দিন পরে হবে মনে হয় ঘটনাটা, কবর থেকে উঠায় নিয়ে তাকে ঘরের মধ্যে আবার কাপড় চোপড় পরায় শোয়া রাখছে। আর মায় টাকা দিছে খাইবার নিয়ে, তারপরে ও মাঝে মাঝে ধরে আর ম্যারপিট করছে মায়েরে। তারপরে রাতের বেলায় উঠিয়ে আর মায়েরে তারপরে ঘরে নিয়ে ঠিয়ে দিছে। নেশায় যে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ, সজীব তার নির্দিষ্ট প্রমাণ। আমরা চাই জানি আর দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম নেশায় যুক্ত না হয়ে বাড়িতে অত্যাচার না করুক কারো মার উপর, বাবার উপর। আমরা এই আহ্বান জানাচ্ছি। এ সময় মরদেহের পাশে কলা, চিনি ও পানি রাখে। পরের দিন সকালে প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দিলে সজীবকে হেফাজতে নেওয়া হয়। আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করি। 23 তারিখে রাতে তারা লাশটা দাফন করে। উক্ত লাশের ভিকটিমের একমাত্র ছেলে সজীব 27 পূর্বে বিভিন্ন সময় নেশাগ্রস্ত থাকে আধা পাগলের ন্যায়। তখন লোকজনের ভয়ে সে এলাকায় উপস্থিত হয় নাই বা মার কাছে আসতে পারে নাই। সেজন্য রাতের কোন এক ফাঁকে শুনছি যে তার মামার বক্তব্য অনুসারে শুনলাম, রাতের কোন এক ফাঁকে এসে তার মার লাশ উঠিয়া কবর থেকে উঠিয়া
পয় পরিষ্কার করে যখনই করছে এলাকার লোক জানার পরে সে লাশ রাইখা সে এলাকা থেকে পালানো হয়েছে। পরবর্তীতে যখন তার মামা আমাকে ফোনতে জানায়, আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই তার মামা এলাকাবাসী নিয়ে লোকজনদের নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে লাশটা পুনরায় দাফন করে ফেলছে। মাদক শুধু একজনকে নয়, ধ্বংস করে দেয় পরিবার, সমাজ, একটি প্রজন্ম। কালিয়াকৈরের এই নির্মম ঘটনা সমাজের জন্য এক সতর্কবার্তা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সচেতনতাই পারে মাদকের এই ভয়াল থাবা থেকে মুক্তি দিতে। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।